সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবে কিবরিয়া নবী দুনিয়াতে আগমন করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আমি আপনাকে মুসা কালিমুল্লাহ বানাই না, ইব্রাহিম খলিলুল্লাহর মতো বানাই না, আমি আপনাকে ইসমাঈল জাবিহুল্লাহর মতো বানাইলেন। এই দুনিয়ার মধ্যে যত পয়গম্বর যা কিছু আছে আমার সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত হাবিব আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের জন্য আপনাকে রহমত বানাইলাম। আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরাতুল আম্বিয়া। সম্মানিত হাজির, কোরআন শরীফের সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেন, আমার হাবিবকে গোটা সৃষ্টি জগতের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত একটা নেকির অভাবে লোক জান্নাতে যাইতে পারবে না, কেউ যখন তার মাঝে থাকবে না, নবীর একটু মহব্বত অন্তরে ভালোবাসা যদি তার থাকে, আল্লাহর হাবিব বলেন বান্দার আমলে খুব ভাবে, কিন্তু ঈমান মজবুত থাকে, তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। আর বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, হাবিব কিবরিয়া রহমাতুল নবী বরকতের নবী দুনিয়াতে আগমন করবেন। আল্লাহর হাবিবের মা হযরতে সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হলেন রাইসুল মুবাশশিরিন, যিনি আল্লাহর হাবিবের অনেক মুজিজা দেখেছেন। বলনা সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাইসুল মুবাশশিরিন তাফসীর আব্বাসের মধ্যে লিখতেছে, তাফসীর আল-মিনার মধ্যে লিখতেছে, দুনিয়ার মানুষ তোমরা শোনো, এমন একজন নবী উম্মাত আমি হতে করেছি, যে নবী উম্মাত হওয়ার জন্য ঈসা আলাইহিস থেকে আদম বিল্লাহ পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে। আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু না, কেবলমাত্র সাইয়েদনা ঈসার উম্মাত ওয়াটা আল্লাহর কাছে কবুল হয়েছে, তিনি এখনো চতুর্থ আসমানে নবীর উম্মাত হওয়ার জন্য জিন্দা আছে। সুবহানাল্লাহ বলেন না। সম্মানিত হাজির, আল্লাহর হাবিবের নাম সাইয়্যিদুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজি মা। তিনি আলোচনা করেছেন যে আমি রহমতের নবীকে পেটে ধারণ করেছি, খোদার কসম, আল্লাহি আল্লাহর কসম, আমার পেটটা ফুলে যায় না, আমার কোনো কষ্ট হয় না, আমার মনে হয় না যে আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। কিন্তু অন্যান্য মানুষের অন্যান্য পেটের সন্তান থেকে তার খাওয়া বন্ধ হয়ে যায়, তার গোসল বন্ধ হয়ে যায়, ঘুমানো বন্ধ হয়ে যায়। কিন্তু আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছি, রহমাতাল লিল আলামিন নবী যেদিন থেকে আমার গর্ভে আমি ধারণ করেছি, ওই দিন থেকে আমি মনে করেছি আমার চাইতে সুখী মনে হয় আর কেউ নাই। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর বুকে অন্যান্য মায়ের গর্ভে যখন সন্তান আসে বলি হয়, মাথা ঘোরায়, শরীর চেকাপ করা লাগে, কিন্তু আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছেন না, আমার সন্তান গর্ভে আসার পরে অসুস্থতে আমি আরো সুস্থতা বোধ করেছি। সুবহানাল্লাহ। আম্মা জানেন হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, আমার ছেলে মুহাম্মদ যেদিন দুনিয়ার বুকে পদার্পণ করবে, গভীর রাত, আমি গলা ঘুমটা ভেঙে যায়, আমি নজর করে দেখতেছি আমার ডান সাইডে একজন মহিলাকে দেখা যায়, এত সুন্দর মহিলা, সুসজ্জিত পোশাক পরা, তাহেরা, এত সুন্দর তার চেহারা, এরকম চেহারা মানুষ আমি আর দেখি নাই। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুনিয়ার মানুষেরা
নবীর মা বলতেছে, আমি তাকে জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, কি আপনার উপরে চান, আপনাকে প্রাণে রেখে। এবার উনি বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা গো, আপনি আমাকে চিনতেন না, আমাকে আল্লাহ সরাসরি জান্নাত থেকে আপনার কাছে পাঠায় দিয়েছে। আম্মা জান হযরত জামিলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কে গো আপনি, কি করতে চান? এবার উনি বলতেছেন, আমি হযরত সাইয়্যিদানা আবুল বাশার আদম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার বাম দিকে লক্ষ্য করে দেখবেন, এত সুন্দর সাইয়্যিদা তাহেরা, এত সুন্দর খুশবুওয়ালা দেখা যায়। এত সুন্দর কি মানুষের চেহারা হতে পারে? এত আল্লাহ তাকে বলছে। এবার জিজ্ঞেস করলেন, কে গো আপনি? এবার আমার মা, আপনাকে আপনি আপনি আমাকে চিনলেন না, আমি হযরত সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালামের আম্মা মরিয়ম। সম্মানিত হাজিরিন, আম্মা নাম বলে, মাগো আপনি কেন আমার কাছে আসেন? আপনারা ইমান বলতেছে, মা আপনি জানেন না আমরা জান্নাতি হতে পারি, আমার সাইয়্যিদা তাহেরা হতে পারি, জান্নাতে যেতে পারি। মাগো কিন্তু যে নবী দুনিয়ার বুকে না আসলে এই নবীকে সৃষ্টি না করা হতো। আল্লাহর হাবিব রহমাতুল আলামিন, আখিরি নবী হাবিবুল কিবরিয়া নবী উম্মতের কান্দারি, যে নবী আপনি বর্তমান করেছেন, এই মূল নবী আজকে দুনিয়ার বুকে আগমন করতে কন্যা। সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা নবীর কলিজা ঘর বাড়ি লাগিনা ভালো, কেন্দে কেন্দে ভগবাসা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। সম্মানিত হাজিরিন, হাবিবে কিবরিয়া আল্লাহ হাবিব দুনিয়াতে আগমনের পর আল্লাহর হাবিবের আল্লাহ নবী কিন্তু বাবা হয়েছিলেন জন্মের আগে। কথা বলা ঠিক কিনা? নবীর বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আম্মা একা হয়ে যান, টেনশন করে যান। আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করেন, সাইয়্যিদিনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নজর করে দেখতেছেন দুনিয়ার সব সন্তান তো উলঙ্গ অবস্থায় আসে। কথা বলা ঠিক কিনা? এবং হাবিব কিবরিয়ার মা আম্মা জান নজর করে দেখতেছে, কিন্তু এই সন্তান আমার সন্তানদের উলঙ্গ নয়, এ তো অন্যরকম একটা সুন্দরী পোশাক পরে দুনিয়াতে আগমন করেছে। সম্মানিত হাজিরিন, তাফসীরের মধ্যে আছে, তাফসীরে বাইহাকির মধ্যে আছে, তাফসীরে জালিল তাবারির মধ্যে আছে, বিশ্ববিখ্যাত বড় বড় তাফসীর তাবিরের মধ্যে আছে। এই তাফসীরের মধ্যে লেখা হলো, আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আগমন করলেন, নবীজি সিজদায় রাব্বি হাত্তু উম্মতি বলে উম্মতের জন্য কান্না করেছিলেন। আমরা সেই উম্মত যে উম্মত নবীর আগমনকে উল্লাস করতে গেলে পারবে না। কথা বলে না, আছে কিনা? যেই নবী না হলে দল হতো না, তোমা হতো না, বাবা হতো না। এবং নবীর তারিফ কত সুন্দর, নবীর প্রেম কত মুবারকাত, একটা ঈমানদারের জন্য আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার মধ্যে সাত ইমামের কথা বলা হয়েছে, তার একজন হলো হযরত ইমাম মালিক।
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন নাকি আপনারা? ইসলাম ইমামের একজন মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক এক নয় দুই নয় 80 বছর আল্লাহর হাবিবের রওজা শরীফ মদিনা শরীফ জিয়ারত করেছে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 80 বছর। ইমাম মালিক বলে ও দুনিয়ার মানুষ, আল্লাহর কসম এই 80 বছরে আমি মক্কার জমিনে কোনদিন, আমি মদিনার জমিনে কোনদিন জুতা পায়ে দিয়ে আমি হাঁটি নাই। সুবহানাল্লাহ। জুতা কোনদিন? ইমাম মালিক বলে এই দুনিয়ার মানুষ, আমি ইমাম মালিকের পা রক্তাক্ত হয়ে যেত, ঘা হয়ে যেত, কিন্তু 80 বছরে একটু জুতা জোরে বলেন পায় দেয় না। এটা রাসূলের ভালোবাসা, ইশক মুহাব্বত। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলেন শুধু তাই নয়, এই 80 বছরের মধ্যে মদিনার জমিনে আমি মনে ভুলে কোনদিন থুতু ফেলি নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক বলে শুধু তাই না, এই 80 বছরে একটা দিনের জন্য আমি কোনদিন পোশাক করি না। আল্লাহু আকবার। ইমাম মালিক বলেন এই 80 বছরের মধ্যে কোনদিন আমার পায়খানা দিয়ে হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম মালিক তো প্রশ্ন করা হলো, হুজুর এত কি জন্য, কিসের জন্য, কোন দলিলে আপনি গোল করেছেন? ইমাম মালিক বলে কোন দলিল না, যেই দলিলে রহমতের মুশে আছে এই জমিনে ইমাম মালিকের মতো রহমতুল্লাহ হুকুম দিলে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আল্লাহর হাবিব বলেছেন, তাফসীর বলতেছে ইমাম মেহজালে আশা পর্যন্ত যত আলেম আসবে, একটা আলেম ইমাম মালিকের মতো এত ইলম হতে পারবে না। আল্লাহু আকবার। এত বড় আলেম জীবনের থুতু পর্যন্ত রাসূলের যে জীবনে শুয়ে আছে সেই জীবনের খেদমত আমরা শুধু তাই নয়, হযরতে এই ভারত উপমহাদেশের একজন মুফাসসির আছেন শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি। আমার হাবিব বলেন তাফসীর করে লিখেছেন এই বর্তমান সময়ে যত আলেম আসবে মুক্তি আসবে, শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস এর মধ্যে এরকম কারো হবে না। ইমাম মেহেদী আলাইহিস সালাম আসা পর্যন্ত বলনা। সুবহানাল্লাহ। এই আল্লাহর শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কাছে আমি যতবার হজে গিয়েছি, আমি মক্কা ঘুরে আমি পাপ করিয়া মদিনায় যাওয়ার আগে জুতা খুলে মদিনায় প্রবেশ করেছি। সুবহানাল্লাহ। এত বড় বড় আলেম যদি নবীর মুহাব্বত যদি এইভাবে করতে পারে, আর আমাদের বাংলাদেশে এক পাতা দুই পাতা করে মুফতিরা ফতোয়া দেয় নবীর মিলাদ নাকি করাবে না। আলহামদুলিল্লাহ। নবীর মিলাদ যদি না হয় তো মিলাদ পর্যন্ত কিয়ামত পর্যন্ত কোনদিন হালাল হবে না। কথা বলুন ঠিক কিনা? সেই জন্য রাসূলের যেহেতু বাবা হলো না, নিজেকে ভাবতে হবে তাহলে তুমি আলেমের যদি দুনিয়াতে না আসতো, তোমার জন্ম হতো না, তোমার মা তোমার বাবা দুনিয়াতে এসে ভালো মন্দ খাইতে পারত না। কথা বলা ঠিক কিনা? একটু দরুদ করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, ইশকে নবী জানতে হয় সেই নবী ইমানদার হতে পারবে না। যিনি ইমানদার হবে তার অন্তরে ইশকে নবী, নবীর মুহাব্বত 100% থাকা লাগবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব দুনিয়াতে চলে আসে, এই দুনিয়ায় খবর হয়ে গেল তাই ফের জমিন মুকাল। ওই জামানায় একটা প্রথা ছিল, মহিলারা সন্তানদেরকে টাকা বিনিময়ে লালন পালন করত, ধার দিত। সুবহানাল্লাহ। এরকম ধার দিতে দিতে মক্কার সকল ধনী সন্তানগুলো উদার সব বিধান নিয়ে চলে যায়। এমন অবস্থায় হযরতে সাইয়েদনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান উনি খবর পেয়েছেন মক্কা থেকে ধনীদেরকে দেওয়া হচ্ছে। ওনার ঘোড়াটা ওনার দাদার পায়ে
চেহারা, ওনার উল্টা ছিল উচিত শীর্ণ দুর্বল। এ বাবা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে কইরা স্বামীর সাথে আস্তে আস্তে করে মক্কায় ঢুকছে। এবার যখন সব যখন চলে যায় ওরা তখন ঢুকতেছে, বন্যা সুবহানাল্লাহ। তারা শুনতেছেন কথা, কোনো সন্তান পাওয়া যায় না, পাওয়া যায় না। একজন বলতেছে ওই পুকুরে দেখা যায় একটা একটা বাচ্চা পাওয়া যায়, কিন্তু বাচ্চাতে হলো আব্দুল মুত্তালিবের নাতি হযরত খাজা আব্দুল্লাহ এর সন্তান বাবাই হযরত আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান। ও হালিমাতুস সাদিয়া, এটা তো গরিব মানুষের জন্য তোমার কি হবে, এতিম কেন তোমাকে পয়সা দিয়ে। হালিমাতুস সাদিয়া বলে এই দিকে এতিমের শব্দ আমার কানে আসছে, কিন্তু কেমন যেন আমার মনটা শুরু ওই দিকে টানতেছে। সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে, তাফসীরের জালিল তাওয়ারের মধ্যে আছে, আম্মাজান ওনার স্বামীকে বললেন, স্বামী একটা অনাথ সন্তান পাওয়া গেছে, কি করবো? হালিমাতুস সাদিয়ার স্বামী বলেন, বিকেলে আমরা তো বলি আমরা টাকা জন্য সন্তান নেওয়ার জন্য আসি, আমরা বলি আমার গরিব মানুষকে কেমন করে নিয়ে পালবো, চলো যাই চলে যাই, দেখা লাগবে না। হালিমাতুস সাদিয়ার স্বামী রে, আমি যেতে চাই কিন্তু মন তো যেতে চায় না। হালিমাতুস সাদিয়া বলতেছে, আমি যেতে চাই স্বামী, কিন্তু মন চাই বাচ্চাটাকে এক নজর দেখে যাই। বন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ হাকিম করেন যে এতিম বলতে যারা ভালোবাসবে আল্লাহর হাকিম বলছেন এতিম বলতে কথা বলো না। এতিমকে যারা জিম্মি দিবে আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে আমি তার সাথে দেখা করব না। এতিমকে কি ধমক দেওয়া যাবে? অনাথদের কি ধমক দেওয়া যাবে? আদৌ বলবেন মাথায় হাত বুলাবেন। রাসূল বলেছে এতিমদের মাথায় হাত বুলালে সেটা আমার মাথায় হাত দিলে আল্লাহ সুবহানাহু। সম্মানিত হাজিরিন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দোকানের সামনে যায়, দেখটা যেন খাতা করছে, সেটা ঢাল বন্ধ হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া নজর করে দেখতেছেন, দূর থেকে একটা সন্তান দেখা যায়, সেই সন্তানটা ঘুমায় আছে, কিন্তু সেই সন্তানের ছোট পাতিয়া এত আলো দেখা যাচ্ছে, এরকম আলো সচরাচর কোথাও দেখা যায় না। বন্যা সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া সামনের দিকে যায়, একটু উঁকি করে দেখতেছে যদি একেবারে সৃষ্টির অন্যরকম হয়ে যায়, চলে গেল সন্তান জানে বলা। কিন্তু যখন উঁকি মারছে নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে হালিমাতুস সাদিয়ার অন্তরটা মুহাম্মদ ভরে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এবার সামনের দিকে যায়, সামনের দিকে দেখতেছে একটা সুন্দর মানুষ কখনো এত সুন্দর হতে পারে? সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে সাবিলুদের বিদাত থাকতে পারে, সাবিলুদের বন্ধু থাকতে পারে, কিন্তু এই সত্য শিশুর মধ্যে আল্লাহ তাআলা কোন প্রতিরা দেয়। বন্যা সুবহানাল্লাহ, আর সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে আছে হালিমাতুস সাদিয়া এবার সামনের দিকে যায়, সামনের দিকে নজর করে দেখতেছে সমস্ত শরীরটা সাদা নিষ্কুঞ্জিত কাপড় দিয়া, সাদা নিষ্কুঞ্জিত কাপড় দিয়ে মোড়ানো। বন্যা সুবহানাল্লাহ। আর হাবিবুল কিবরিয়ার এই বুক থেকে গলা পর্যন্ত সবুজ রঙের নবীর কুণ্ডুজের কালার, এই সবুজ রঙের কাপড় দিয়ে মোড়ানো আছে। বন্যা সুবহানাল্লাহ। আর এই পোশাক থেকে এত মিষ্টাম্বরের সে এত গ্রাম সুগ্রাম চলে আসতেছে। এই গ্রাম জীবনের তো সুখ নাই, এই গ্রাম জীবনে করতে পারে না। হালিমাতুস সাদিয়া যখন কাছে চলে যায়, দেখতেছে নবীর কপাল মোবারক থেকে সুন্দর একটা রশ্মি করে, ওই রশ্মিটা আসমান বরাবর গেছে। বন্যা সুবহানাল্লাহ। হে বন্ধুগণ আমার, হালিমাতুস সাদিয়া বলেন এই নূরটা আল্লাহর হাবিব করেন খারাজা মিনহা নূর,
এই মুখটার নাম হলো হালিমাতুস সাদিয়া বলে এই মুখ সিরিয়ার শহর পর্যন্ত, রাজধানী পর্যন্ত এই আলোর নবীর কপাল মোবারকের নূরের এত পাওয়ার, সিরিয়ার রাজধানী পর্যন্ত ওই নবীর ওখান থেকে আলোকিত হয়ে গেছে। বলনা সুবহানাল্লাহ। যেই নবীর কপাল মোবারকের আলোকিত নূর মোবারক সিরিয়া পর্যন্ত দেখা যায়, সেই নবীর মাটির না নূর? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন جاءكم من الله نور وكتاب مبين আল্লাহ তাআলা হাদিসে কিবরিয়াতে নবীকে আল্লাহ বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম এই দুনিয়া সৃষ্টি হওয়ার আগে সাইয়েদনা আবুল বাশর আদম আলাইহিস সালাম উনি সৃষ্টির আগে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়েছিল কবে থেকে আপনার জন্ম? সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলেছে মা বাইনা, আদম আলাইহিস সালাম বলেছে আমি যখন মাটি এবং পানির মধ্যে মিশ্রণ ছিলাম তখন হাবিবুল্লাহ নবী আল্লাহর নবী ছিলেন। আদম আলাইহিস সালামের জন্ম হয়নি, তার পূর্বে থেকে আমার নবী কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন, আদম নবী যখন পানি এবং মাটির মধ্যে মিশ্রণ, একটা মানুষ বা মূর্তি বলি করতে গেলে আপনার রুটি বানাইতে গেলে পানিতে ময়দাকে কি করতে হয়? সেমতে হয়, গলাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? নরম জিনিস আপনার শক্ত বানাইতে হয়। আদম আলাইহিস সালাম বলে কুনতু নাবিয়্যা আদম বাইনাল মাই ওয়াত তিন, আমি যখন মাটি এবং পানির মধ্যে ছিলাম তখন আল্লাহর নবী আল্লাহর রাসূল ছিলেন। কন্যা সুবহানাল্লাহ। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আল্লাহ বলেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আমি আমার নূর থেকে আমার নবীকে সৃষ্টি করেছি। আল্লাহ সুবহানাল্লাহ। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক থেকে গোটা কবর আসমান জমি শেষ থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে নবীর নূর থেকে খন্ড খন্ড করতে করতে আল্লাহ তাআলা এত কিছু বানিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। বলা হয়েছে ঈসা আলাইহিস সালামের চেহারা খুব সুন্দর ছিল, যার চেহারা থেকে মহিলারা হাতের আঙ্গুল কেটে ফেলতো বেগুন কাটতে যাইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর চেহারা যদি কেউ দেখতো ওই জামানায় আল্লাহ তাআলা বলতেছেন মানুষ পরিজাকা দেখতে দিত কিন্তু নিরাপদ করতো না। নবীর চেহারা এত নূর ছিল পৃথিবীতে সেকেন্ড ম্যান এরকম কোনদিন হতে পারবে। ওই নবীর উপমানে আছে, ওই নবীর আগমন নিবাস আল্লাহর হাবিব বলেছে নবীজি ওনার জন্মদিনে রোজা রাখছেন। আল্লাহ সুবহানাল্লাহ। আগামীকাল শনিবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল আপনারা আগামীকাল সকালে রোজা রাখবেন। আগামীকাল একটা রাখবেন, আপনার রবিবার বাদ দিয়ে সোমবার দিন একটা রাখবেন, তাহলে আপনাদের কষ্ট কম হবে। কি হবে? কষ্ট কম হবে, কারণ ওয়েদারের যে অবস্থা, এই জন্য একদিন পর রোজা রাখবেন। আগামীকাল অবশ্যই সকলে যারা পারবেন অবশ্যই রোজা রাখবেন। তার কারণ হলো রাহমাতুল আলামিন নবী মুসা দিয়ে আদম আলাইহিস সালাম 400 বছর পরে আল্লাহর কাছে মাপ পেয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? যে আমরা সেই নবীর উম্মাহ, ওই নবীর জন্মদিনে যদি রোজা রাখি তাহলে নবীকে খুশি হবে, রাজা হবে। আরো জোরে বলেন। সেই জন্য আমরা সকলে নবীর জন্মদিনে আগামীকাল আমাদের সাজাদপুর সরকারি পাইলট মাঠে ওখান থেকে জুলুস বের হবে সকাল 9 ঘটিকার সময়। আপনারা সকলে 8:30 ঘটিকার সময় যেখান থেকে পারেন এই এরিয়া কলেজ থেকে জুলুস বের হবে। এখান থেকে আমরা জুলুস নিয়ে আমরা ওই পাইলট মাঠে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলেন আমিন। আর আজকে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে দুধ দিয়েছে, অনেকে মিষ্টি দিয়েছে, কিশমিশ, খড়ি, সসমেট ইত্যাদি ইত্যাদি পরিচিত করা হয়েছে। একটা টাকা দিয়ে যারা সংগ্রহ করেছে, ইসলামের শ্রেষ্ঠতম খলিফা হযরত সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি বলেছেন মান আনফাকা দিরহামান আলা কিরাআতি মাউলিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। ঈদে মিলাদুন-নবীর জন্য যারা 1 টাকা খরচ করবে আমি আবু বকরের সাথে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর আমার নবী বলেছেন আবু বকর আমার কবরের সাথী, আমার দুনিয়ার সাথী, আবু বকর হচ্ছে আমার জান্নাতের সাথী। বান্দা সুবহানাল্লাহ। আবু বকর যদি নবীর সাথে জান্নাতি হয় আমরা কি দূরে থাকবো? কথা কয় না, দূরে থাকবো কি? আমরা কিন্তু দূরে থাকবো না। কাদের বাকি নামাজ পড়ে এই শুধু আগামী তো ঈদ মিলাদুন-নবী শরীফে তা করব না। ঈদে মিলাদুন-নবী এই মাস ভরা আপনারা রাসূলের মহব্বতে আপনারা ঈদে মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আপনারা যে বিধান থেকে পারেন মিলাদ করাবেন। নারে তাকবীর, আর বলবেন লিল্লাহি তাকবীর। আমার হাসান ভাই এই মসজিদের জন্য পবিত্র ঈদ মিলাদুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর মহব্বতে মসজিদের জন্য এর আগে ৫,০০০ টাকা দিয়েছিলেন, আজকে নগদ ১,০০০ টাকা। বলেন মারহাবা। হযরত আবু বকর সেটা আমার জন্য তাকে জান্নাত নসিব করে দেয়। সকলে বলুন আমিন। নবীর আশিক বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, যে আমরা সকলেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটাকে লিখেছেন। এই হাদিসটা আবার কোন কিতাবে আছে তাকে আপনারা জানেন, আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বিশ্ব বিখ্যাত তাফসীরকার, যার তাফসীর বড় বড় পার্লামেন্টে, বড় বড় মাদ্রাসায়, বড় বড় ক্লাসে, বড় বড় মুফতি করতে হয়েছে, তারা এইগুলো করেছে। কারণ সেই জন্য তারা যদি রাসূলের ঈদে মিলাদুন-নবী পালন করতে পারে, আমাদের দেশের ওয়াহাবিগণ, খালিদগণ, মওদুদিগণ এরা ভিক্ষাও যদি করতে চায় তাও নবীর নামে ভিক্ষা করে। কথা ঠিক কিনা? কিন্তু নবীর নামে দুরূদ সালাম করতে গেলে বেদাত, মানে বেদাতের ঠিকাদারি নিয়ে বসে আছে। এই বেদাতের পুরো কথায় কান দিবেন না, খবরদার। কান দিয়েছেন তো আপনি মরেছেন। কান আছে কিনা হাত দিয়ে দেখবেন, সিলেট পিছনে দৌড়াবেন না। তার কারণ হলো এই বেদাতের রাসূল, মুস্তাফা রাসূল আপনার হাদিস যেদিন দুনিয়াতে আগমন করেছেন, শয়তান সেদিন কারাই কাবার পাশে কান্নাকাটি করেছে। তখন শয়তানের কান্নাকাটি দেখে বলেছে তুমি কাঁদো কেন? বলা হয়েছে আজকে এমন একজন দুনিয়াতে আগমন করেছে যে আমার মাহবুব শেষ উম্মতকে নবীর মহব্বতে যার এক বিন্দু ভালোবাসা থাকবে তাকে তিনি জান্নাতে নিয়ে যাবেন। আমার মাহবুব শেষ। শয়তান নবীর আগমনে কান্নাকাটি করেছে। আজকে যারা এই মিলাদুন-নবীর জন্য যারা বিরোধিতা করে তারাই হলো শয়তানের চেলা। কথা বলে ঠিক কিনা? ধরে বলে ঠিক কিনা? বলতে চাই আহলে সুন্নাহ ওয়াল জামাত মরে যায়নি, আর যেতে পারে না। কিয়ামত পর্যন্ত একটা ইমাম যদি থাকে, আল্লাহর নাম থাকবে, রাসূলের নাম থাকবে। আল্লাহ বলেন মানুষের দরকার নাই, যখন সব শেষ হয়ে যাবে, আজরাইল যখন মরে যাবে, আমি তখন পর্যন্ত আমার হাবিবের প্রতি দরুদ ও সালাম করতে থাকবো। সুবহানাল্লাহ। এর থেকে বড় কোনো কথা হতে পারে? আমার বুঝে আসে না যে ওয়াহাবিরা কোন শর্তে বলে মিলাদুল কিয়াম নাই, দরুদ ও সালাম নাই। আল্লাহ সূরা আযাবের মধ্যে বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি এবং আমার ফেরেশতারা, সকল ফেরেশতারা নবীর প্রতি দরুদ ও সালাম করি। মোল্লা তুমি যদি না করো আল্লাহ কি কোনো না কাটা যাবে? যাবে না। কাজেই আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে। এটাই হলো ঈমান। এটাকে বলে মুসলমান, এটাকে বলে জিহাদ। মিছিলের দাঁড়িয়ে আর এক বন্ধু মাথা ফাটিয়ে ক্ষমতায় যাওয়া এই নাম জিহাদ নয়। কথা বলে ঠিক কিনা? মানুষকে জান্নাতের টিকিটের লোভ দেখিয়ে যারা ঈমান নষ্ট করতেছে ওরা হলো আবু জাহেলের বংশধর। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ওলিদের মাজার ধরা ভাবে মিলাদুন-নবীর বিরুদ্ধে যারা কথা বলে, আমরা বলতে চাই এই বাংলাদেশের পার্লামেন্টটা হলো সুন্নতের পার্লামেন্ট। কথা বলে ঠিক কিনা? কোন ওয়াহাবি, কোন খারিজি, কোন মওদুদি, আবুল আলা মওদুদি মুস্তাফা রাসূল নবীর বিরুদ্ধে যে কথা বলেছে, এই সমস্ত নাজায়েজ জাহান্নামীদের শয়তান থেকে আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ শেষে মিলাদ শরীফ হবে, আমরা সকলে মিলাদ শেষ করে সকলের জন্য দোয়া করা হবে। আমরা তাবারক দিন তবে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।